এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। যেখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব গোটা মশলা। এখানে আমি দিয়ে দিব দারচিনি, তেজপাতা, এলাচ আর স্টার মশলা। যেখানে আমি স্টার মশলা দিয়ে দিয়েছি একটা ভেঙে, আর দারচিনি দিয়ে দিলাম 5 টুকরো, আর এলাচ দিয়ে দিলাম 5টা। তেজপাতাটা একটু পরে দেব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি 3 চামচ লবণ দিয়েছি। লবণটা আমি পরে চেক করে স্বাদ মতো আবার দেখে দিয়ে দিব কম বেশি হলে। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমি 5 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, কারণ আমরা গরুর মাংস ঝাল ঝাল খেতে পছন্দ করি। আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে 3 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে মাখিয়ে নেব এটা ভালো করে। হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখন দিয়ে দিব তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে নিচ্ছি, নেড়ে চেড়ে। নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। মাংসটা কষানো হতে হতে আপনারা আমার পুরো ভিডিও দেখতে হলে আমাকে ফলো করুন। দেখুন ধোঁয়া বেরোচ্ছে। এবার দেখি যে কষানোটা হচ্ছে কিনা। হ্যাঁ, কষানোটা হচ্ছে, মাত্র উত্তানি আসতেছে। আবারও ডেকে দিলাম। দেখুন গরুর মাংসটা কষানো হয়ে যাচ্ছে। মাংসটার কালার কীরকম দেখা যাচ্ছে। আস্তে আস্তে রান্নাটা হয়ে গেলে কালার আরও বেশি সুন্দর দেখা যাবে। ভালোভাবে কষানোর জন্য আবার ঢেকে দিলাম। চলুন দেখি মাংসটা হলো কিনা। কত দেখুন মাংসটা হয়ে গেছে। আমি ওই সময় তেজপাতা দেয়নি, এবার তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হজের পাখি, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব কাঁচামরিচ। এটা একটু পরে দিব। সব দিয়ে দেওয়ার পরে এখন দেখি আমার মাংসটা কী অবস্থা। মাংসটা পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন একটু ঝোল ঝোল আছে। বেশি ঝোল হলে আমরা পছন্দ করি না, তাই একটু বুনা বুনা রাখলাম।
এবার 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব আর লাইনটা অফ করে দেব। চুলার যে হিট আছে ওই হিটে হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। চুলার লাইনটা অফ করে দিলাম। আজকের ভিডিও এখানেই। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখতে আমাকে ফলো করুন।